বাংলা সিনেমা পুরাতন। ইতিমধ্যেই হয়তো সকলেই জানেন এই বাংলা সিনেমাটি সম্পর্কে, যেখানে ঋতুপর্ণা এবং শর্মিলা ঠাকুরকে দেখা গিয়েছে একেবারে মা ও মেয়ের চরিত্রে। এবং একটি কথা বলা যেতেই পারে, এই মুভিটি তৈরি হয়েছে মানুষকে সচেতন করার জন্য। এবার অনেকের মধ্যেই এই প্রশ্নটি দানা বেঁধেছে যে কী বিষয়ে সচেতন। একটি স্নায়ু রোগ ডিমেনশিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই এই মুভিটি তৈরি করা হয়েছে। রোগটির সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। স্মৃতিশক্তি এবং জ্ঞানের উপর প্রভাব ফেলেছে এমন একটি প্রগতিশীল স্নায়বিক রোগ হচ্ছে ডিমেনশিয়া। 2023 সাল হিসেবে ভারতে প্রায় 88 লক্ষেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে এই রোগ, যার সংখ্যা 2050 সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্রমবর্ধমান প্রকোপের সত্ত্বেও সচেতনতা এবং চিকিৎসার সুযোগ সীমিত, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এবং এই পুরাতন মুভিটি দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে রোগটি কতটা সমস্যায় ফেলতে পারে তার পারিবারিক মানুষকে। যাই হোক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু 50 দিন পূর্ণতা পেয়েছে, অর্থাৎ 11 এপ্রিল রিলিজ হয়েছিল এই পুরাতন সিনেমাটি। এবং এই সিনেমাটির গতকাল 50 দিন পূর্ণতা পেয়েছে, এবং সেই কারণেই সাউথ সিটি মলের আইনক্সে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা এবং তার সঙ্গে বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চক্রবর্তী। তারই সঙ্গে ছিলেন বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা। চলুন তারা এই সিনেমাটির বিষয়ে কি বললেন, সমস্তটুকু থাকছে আপনাদের জন্য। না, আজকে মানে ইনফ্যাক্ট 50 ডেজ কমপ্লিট করছে এবং কালকে ফ্রাইডে 50 দিন এবং গ্রেট মোমেন্ট। অতি সুন্দর, অতি অদ্ভুত ধরনের একটি ভালো ছবি এবং সুমনের ডিরেকশনে এবং শর্মিলা আন্টি আফটার লং টাইম was fantastic. Indranil is very good in the work. আমার যেটা বারবার মনে হয় যে পুরাতন সম্পর্কে এইটুকু বলতে পারি যে সুস্থ ভালো যে ছবিগুলো বাংলার দর্শকরা চান, সেই ধরনের একটা ছবি নিয়ে ঋতু প্রোডাকশন এবং অভিনেত্রী এই ছবিতে নিয়ে এসছেন। এবং বাঙালিরা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয়, সারা ভারতবর্ষের প্রচুর জায়গায় বাঙালিরা, আমি শুনেছি নানান রকম পজিটিভ রিভিউ। কারণ আমার মনে হয় বাঙালিরা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে। এই ধরনের একটি ছবি 50 ডেজ সেলিব্রেশন হবে কাল থেকে, এবং স্বাভাবিকভাবেই কালকে আরেকটি সেলিব্রেশন আছে যে আমাদের 25 বছর পরে শ্বশুরবাড়ির জিন্দাবাদ রিলিজ করছে বড় হল থিয়েটারে, এবং এটা মেইন স্ট্রিম ছবি আফটার 25 ইয়ার্স। ওটাও একটা আমাদের কাছে একটা ঐতিহাসিক ইমোশনাল একটা মোমেন্ট। তো আমার আন্তরিক শুভেচ্ছা এন্টায়ার টিমকে এবং ঋতুকে স্পেশালি, এবং তার সঙ্গে সুমন এখন নেই কলকাতায়, এন্টায়ার টিম আমাদের অভিনেত্রী। সো আমার আন্তরিক শুভেচ্ছা, এবং এই ধরনের ছবি আরো বাংলায় সেটা আমি নিশ্চিত এই ধরনের ছবি ভালো আরো খুব খুশি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছবির সাকসেসের তো একটা সাকসেস রেট তো হয়, কিন্তু সেটা আরো ভালো লাগছে যে মানুষ এত ভালোবাসা দিয়েছে ছবিকে, এবং সারা ভারতবর্ষের মানুষ ছবিটাকে নিয়ে এত আগ্রহ দেখিয়েছে, এত বিশ্বাস পেয়েছি, সবাই এত আনন্দ পেয়েছে ছবিটা করে। এবং টিমকে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা, অনেক দেখো মাথা থেকে এটা আমাদের কাছে অনেক, এবং সবসময় চান আমার ভবিষ্যৎটা ভালো হলো। আমার দর্শককে সেটা আমার কাছে একটা পদক্ষেপ। আশা করবো যে এরকম ধরনের ছবি আরো ভালো করছে। আর ছবিটা অংশে ধন্যবাদ জানাতে দারুণ পারফরমেন্স করতে এত বছর
এবং সেটা মানুষের ভালোবাসা জানালাম। এবং কালকে আমাদের আরেকটা দারুণ সেলিব্রেশন হচ্ছে, 25 ইয়ার্সের পরে আবার আমাদের আমাদের দুজনের মানে সবচেয়ে ফিল্ম আমি বলতে পারি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেটা আমার রিলিজ হয়েছে। এটাও আমাদের কাছে বড় একটা পাওয়া। 50 ডেজ পুরাতন এবং 25 ইয়ার্স পরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং এই বছর আগের বছরে আমাদের অযোগ্য জীবনী। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা দারুণ সেলিব্রেশনের সময়। এবং বাংলা সিনেমা এভাবেই চলুক এবং বাংলা সিনেমা সবাই আরো দেখুক, এটাই চাইবো। আর এইভাবেই আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলা সিনেমাকে প্রেজেন্ট করব। প্রথমত বাংলা ছবি 50তম দিন কমপ্লিট করছে, সেটা ইন ইটসেলফ ইজ এ ভেরি বিগ থিং। এবং আমি চাইবো যেন প্রত্যেকটা বাংলা ছবি যে কটা রিলিজ করবে শুধু 50 দিনে আরও বেশি দিন করে যেন অডিয়েন্স সেই ছবিগুলো দেখতে পান। এবং যেরকম তুমি নিজেও জানো, যেটা আমার সেকেন্ড টাইম আসা, পুরাতন অত্যন্ত স্পেশাল একটা ফিল্ম। আমি যেটা সুমনদার সাথে দেখা করে বলেছিলাম ওনাকে, এবং সুমনদা বলেছিলেন আমি এটা ইউজ করব কোথাও, সেটা হলো দ্য ফিল্ম ইজ এ ভেরি সিরিয়াস ফিল্ম, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ডাজন্ট টেক ইটসেলফ টু সিরিয়াসলি। ভীষণ রিয়েল একটা ছবি। ঘরে ঘরে আমরা এইরকম মানুষ দেখতে পাই। হয়তো আমি কোথাও গিয়ে আমার দিদাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি এরকম, এবং ভীষণ রিয়েল। তো মনে যে কোনো অডিয়েন্স যারা দেখবেন ছবিটা, আমার মনে হয় এই ছবিটা, পুরাতন ছবিটা তাদের মনে দানা বাঁধতে বাধ্য। এবং সেখানে পারফরমেন্সেস, ঋতুদির ব্যাপারে আলাদা করে কি বলবো, শর্মিলা ঠাকুরের মতো গ্রেসফুল, আমি মানে ভাবা যেন ওনাকে যে এত বছর পর বাংলা ছবিতে দেখছি, বড় পর্দায় দেখছি, সেটা ইন ইটসেলফ ইজ আ বড় পাওনা। তাই শুধু একবার কেন, বারবার দেখতে ইচ্ছা। অ্যান্ড অফকোর্স ইন্দ্রনীল দাও ইজ ফ্যাবুলাস। খুবই ভালো লাগছে ডেফিনেটলি। কে ঋতু আমার কি বলবো, আমার সিস্টার ফ্রম অ্যানাদার মাদার, অ্যান্ড আই রিয়েলি লাভ হার। और এর মধ্যে যে 14 ইয়ার্স के बाद যে আমার क्या नाम है उनका, शर्मिला टेगोर जी आई है, उसके लिए मतलब जो उन्होंने सुपर डुपर हिट फिल्म दी है, डेफिनेटली दैट वी ऑल लव हर एंड ऑल द स्टार कास्ट। आई हैव सीन दिस फिल्म, दिस इज माई थर्ड टाइम, एंड yes, that all the best, and I love Ritu so much. And not only 50 days, we are going to complete 100, 200, 500 days too. And yes, I am also very happy that abar Shoshurwadi Jindabad abar asche. Yes, I'm very happy. ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।